নমস্কার বন্ধুরা, আমি মৌ। তো আমি আজকের খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। তো আমি আজকে বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো এখানে আমি কিছুটা আলু বয়েল করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নেব। তো আমি কড়াতে দিয়ে দেব তেল। আমি সর্ষের তেল ইউজ করেছি। তেলটা গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা ফোড়নে, নেড়ে ভেজে নেব। নিরামিষ দিনেও এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, বা রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টেও করে নেওয়া যায় এই রেসিপি। তো এবারে আমি ফোড়নটা ভাজা হয়ে গেছে, টমেটো অ্যাড করে দেবো। আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নেড়ে চেড়ে টমেটোটা গলিয়ে নেব। দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। অল্প আদা আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায়, খুব বেশি ঝামেলা নেই। আর লুচির সাথে তো ঝুরি মেলা ভার, লাজবাব। তো আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খোসা। এবারে আমি হাতের সাথে ভেঙে নেব, আধ ভাঙা করে ভেঙে নেব। আলুটা বেশ গরম আছে, তাই আমি চেপে চেপে ভেঙে নিয়েছি। তো আলুটা আধ ভাঙা থাকবে, পুরো ম্যাশ করব না। আলুটা ভেঙে নিয়েছি পুরোটাই। এদিকে মশলাটাও প্রায় রেডি হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়েছে, টমেটো গলে গেছে। এবার একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়। এবারে দিয়ে দেব কিছুটা বেসিক মশলা, যেগুলো গুঁড়ো মশলা। আমি নিয়েছি 1 চা চামচ ম্যাগি মশলা, নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি 1 চা চামচ করে ব্যবহার করেছি। মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। খুব সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা। মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে। আমি একটু স্বাদের জন্য একটু মিষ্টি ব্যবহার করেছি। আমি বাতাসা ইউজ করেছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দিতে পারেন। এবার দিয়ে নেব আধ ভাঙা আলুটা। আমি নেড়ে চেড়ে কষিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো আমি কষিয়ে নেব, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি আজকে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি সাথে মশলাদার গরম গরম লুচির সাথে। তো এবারে আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি ঝোলও থাকবে না, আর একদম শুকনোও হবে না, মিডিয়ামভাবে রান্না করে নেব। তো খুব সুন্দর ফুটে এসেছে, তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি একটু হাতের সাহায্যে ডলে রেখেছিলাম কসুরি মেথি, অল্প দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো। এতে করে খুব সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও অসাধারণ হয়। আমার তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি সাথে গরম গরম লুচি, আর শুধু লুচি নয়, মশলাদার লুচি, রেসিপিটা আমি পরে শেয়ার করব, ভেজে নেব। তাহলে গরম গরম লুচির সাথে এই তরকারির অসাধারণ টেস্ট।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।